একটা সবুজ ঘাসে ভরা বিশাল মাঠে বাস করত একটা ছোট্ট ছাগলছানা। নাম তার কাবু। কাবু ছিল অসম্ভব চঞ্চল। তার ছোট্ট শিংগুলো মাত্রই গজাতে শুরু করেছে, আর তাতে সে ভীষণ গর্বিত। সে মনে মনে ভাবত, আমি তো বড় হয়েই গেছি, এখন থেকে আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারি। একদিন সন্ধ্যায় যখন সূর্যের সোনালি আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল, কাবুর মা তাকে ডেকে বলল, চলো কাবু, বাড়ি ফেরার সময় হয়েছে। কিন্তু কাবু মনে মনে ভাবল, আমি তো এখন বড় হয়েই গেছি, আমি নিজেই নিজের খেয়াল রাখতে পারি, তো যখন আমার ইচ্ছা করবে তখনই আমি বাড়ি ফিরব। সেই ভেবে মায়ের কথা শুনেও না শোনার ভান করল। কিছুক্ষণ পর কাবু যখন মাথা উঁচু করে তাকালো, তখন দেখলো মাঠের রং বদলে গেছে, সোনালি আলো মিলিয়ে গেছে, লম্বা লম্বা ছায়া পড়েছে ঘাসের উপর। বাতাসে একটা অদ্ভুত শস্য শব্দ। কাবু তাকিয়ে দেখলো তার পরিবারের সবাই চলে গেছে। হঠাৎ তার হৃদয় ধুঁককে উঠল, মা? কিন্তু কোনো উত্তর এলো না। প্রথমবারের মতো কাবু সম্পূর্ণ একা ছিল। এটা একটা অদ্ভুত অনুভূতি। তবে কোনো মতে সাহস জগিয়ে কাবু সেই পথেই হাঁটতে শুরু করলো। কিন্তু সন্ধ্যায় সবকিছু কেমন বদলে গেছে। চেনা পথটাও কেমন যেন অচেনা লাগছিল কাবুর। তবে সে নিজেকে সাহস দিয়ে ভাবল, এ পথ দিয়ে হাঁটলেই হবে, আমি ঠিক পৌঁছে যাব। ঠিক তখনই অদ্ভুত এক শব্দে কাবু থমকে গেল। কে যেন তাকে দেখছিল। একটা বড় গাছের আড়াল থেকে দুটো জলজলে হলুদ চোখ বেরিয়ে এলো। একটা কালো মসৃণ লোমের নেকড়ে ধীরে ধীরে কাবুর সামনে এলো। নেকড়েটি বলল, কি চমৎকার ব্যাপার, একটা ছোট্ট ছাগলছানা, আজ সন্ধ্যায় তো আমার ভালোই খাবার হবে। কাবুর গলা শুকিয়ে গেল। সে গল্পে নেকড়ের কথা শুনেছিল, কিন্তু বাস্তবে এই মুহূর্তটা অনেক বেশি ভয়ঙ্কর। কাবু জানতো যে দৌড়ে পালিয়ে লাভ নেই, কারণ নেকড়ে এতই দ্রুত দৌড়াতে পারে যে সে তাকে ধরেই ফেলবে। সে সাহস করে একটি বুদ্ধি করল। সে নেকড়েকে বলল, নেকড়ে ভাই, তুমি তো আমায় খেয়েই ফেলবে, তবে আমি শেষবারের মতো তোমার গান শুনতে চাই। তোমার গান উপভোগ করে আমার শেষ নাচটা নাচতে চাই। নেকড়ে শুনে অবাক হলো। তবে সে ভাবল, খাবারের আগে একটা নাচ গান, ভালোই তো। নেকড়ে পাশে পড়ে থাকা একটা পুরনো বাঁশি কুড়িয়ে সেটা বাজাতে শুরু করলো, আর কাবু লাফিয়ে লাফিয়ে নাচতে লাগলো। সে এমন ভাব করলো যেন সে আসলে অনেক মজাই পাচ্ছিল। কিন্তু মনে মনে কাবু আসলে চাচ্ছিল কেউ যেন এই সুরটা শুনতে পায় এবং তারা কাবুকে উদ্ধারের জন্য আসে। দূর পাহাড়ে পাহারাদার কুকুররা বিশ্রাম নিচ্ছিল এবং সত্যি সত্যি তারা সেই সুর শুনতে পেল এবং তারা বুঝতে পারল যে এটা নেকড়ের শিকারের আনন্দের সুর। ঠিক তখনই কুকুরের দল দৌড়ে সেই সুরকে লক্ষ্য করতে থাকলো এবং কাবু ধীরে ধীরে
কুকুরদের গর্জন শুনতে পেল। কিন্তু নেকড়ে তার গানে এতই মেজে গিয়েছিল যে সে কুকুরদের ডাক শুনতে পায়নি। কিছুক্ষণ পর যখন কুকুররা অনেক কাছে চলে আসলো, নেকড়ে তা দেখে ভয়ে দৌড়ে পালিয়ে গেল। কাবু থমকে গিয়ে কিছুক্ষণ চুপ করে থাকলো। এরপর পাহারাদার কুকুরের একজন কাবুকে বলল, কাবু তুমি ঠিক আছো? কাবু হঠাৎ যেন তার প্রাণ ফিরে পেল। চারদিকে তাকিয়ে নিজেকে নিরাপদ বুঝতে পেরে কাবু বলল, হ্যাঁ আমি ঠিক আছি, তবে বিষয়টা অনেক ভয়ঙ্কর ছিল। কুকুরের দল কাবুকে তার মায়ের কাছে পৌঁছে দিল। তার মা তাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল। ও কাবু, আমি ভীষণ চিন্তিত ছিলাম। কাবু মাথা নিচু করে বলল, আমি খুব দুঃখিত মা, আমি আর কখনো তোমার কথা অমান্য করব না। তার মা হেসে বলল, তুমি নিরাপদে ফিরে এসেছো, সেটাই যথেষ্ট। কিন্তু মনে রাখবে, আত্মবিশ্বাস থাকা ভালো, তবে বুদ্ধিমত্তারও অনেক প্রয়োজন আছে। এই গল্পটা থেকে আমরা শিখলাম যে আমাদের সবসময় নিজেদের লক্ষ্যে মনোযোগী হতে হবে। আত্মবিশ্বাসের সাথে সাথে অহংকারী হওয়া যাবে না। এই গল্পে যখন কাবু দেখে সে বিপদে পড়েছে, সে সঙ্গে সঙ্গে একটা বুদ্ধি করে এবং তার একমাত্র লক্ষ্য ছিল যে তাকে এই বিপদ থেকে রক্ষা পেতে হবে। তাই তার বুদ্ধিও তার সাথ দিয়েছে। অন্যদিকে নেকড়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ছিল যে সে কাবুকে খেয়েই ফেলবে, এবং এই ভাবনায় সে তার লক্ষ্য ভুলে গিয়ে বাঁশি বাজাতে শুরু করলো। তাই তো এখানে দেখা যায় যে যদি আমরা অনেক বিপদের সময়ও ধৈর্য ধারণ করি এবং নিজেদের লক্ষ্যে অটল থাকি, তাহলে আমাদের জয় নিশ্চিত।